This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ফের নাবালিকা ধর্ষণের অভিযোগ, ঘটনাকে ঘিরে উত্তপ্ত হাওড়ার ডোমজুর। নির্মীয়মান বাড়িতে তুলে নিয়ে গিয়ে 7 বছরের নাবালিকাকে ধর্ষণের অভিযোগ। অভিযুক্ত রাস্তা তৈরির কাজে যুক্ত শ্রমিক। ঘটনা প্রকাশ্যে আসতেই উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। উত্তেজিত জনতা গাড়ি বাইকে ভাঙচুর চালায়, আগুন ধরিয়ে দেওয়া হয় একটি ম্যাটাডোরে। অভিযুক্ত যুবক পলাতক। ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয় বাসিন্দারা। এলাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ। যে লেবারটাই ঘটনাটা ঘটিয়েছে সে এর আগেও কদিন মদ খেয়ে গাড়ি চালায়, এইসব করে। গাড়ি আজকে উল্টেও ফেলেছে নেশার ঘরে। তারপর এখানে হাঁটতে এসে মেয়েটাকে ওই ঘরে নিয়ে যায়। আমরা চাইছি এখানকার এই এত পাবলিক, হাজার হাজার মা বোনেদের দোষীর যেন উপযুক্ত শাস্তি হোক। আগামী 27 ডিসেম্বর থেকে রাজ্যে ভোটারদের শুনানির কাজ শুরু করবে নির্বাচন কমিশন। সেই লক্ষ্য নিয়েই কাজ চলছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে। 2002 সালের তালিকার সঙ্গে যে ভোটারদের কোনো ম্যাপিং করা যায়নি, শুনানির প্রথম পর্যায়ে ডাকা হবে তাদেরই। রাজ্যে এমন ভোটার রয়েছেন প্রায় 30 লক্ষ। কমিশন সূত্রের খবর 10 লক্ষ নোটিশ ইতিমধ্যেই জারি হয়ে গিয়েছে। সিইও দপ্তর সূত্রের খবর কলকাতার ক্ষেত্রে বিভিন্ন সরকারি অফিস, কলেজ, বিল্ডিংয়ে হবে ভোটারদের শুনানি। জেলাগুলির ক্ষেত্রে শুনানি হবে বিডিও অফিস এবং ব্লক স্তরের বিভিন্ন দপ্তরে। শুনানি কেন্দ্র কোথায় কোথায় হবে তা সংশ্লিষ্ট এলাকার ডিওদের সঙ্গে আলোচনা করেই ঠিক করবেন ইআরওরা। এসআইআর প্রক্রিয়া মধ্যগগনে। এসআইআর কে কেন্দ্র করে রাজনীতিও। এনামুরেশন পর্ব শেষে এবারে পালা শুনানি। আর এই পর্বে কি কাজ করবেন দলের বিএলএ টুরা? নেতাজি ইন্ডোরে 40টি বিধানসভার বিএলএদের নিয়ে সভা মুখ্যমন্ত্রী। আবার কমিশনকে তুলে ধরা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এইদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চের তুমুল বিক্ষোভ। উৎসবের মরশুম দরজায় কড়া নাড়ছে, কিন্তু রাজনীতির মানুষদের এবার দম ফেলার ফুরসত নেই। একে কয়েক মাস বাদেই ভোট, তার উপর স্যারের ক্লাস। শীর্ষ নেতৃত্ব হোক বা নিচু তলার কর্মী, তৃণমূলের সবাই যেন যুদ্ধের মেজাজে। মুখ্যমন্ত্রী নিজেই বলছেন, লড়াই আমাদের বাঁচার লড়াই, এই লড়াই আমাদের জিততে হবে। খসড়া ভোটার তালিকায় রাজ্যে 58 লক্ষ নাম বাদ গিয়েছে। এবার শুরু হচ্ছে শুনানি পর্ব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, 1.5 কোটি নাম নাকি বাদ দিতে হবে। বিজেপির খোকা বাবুদের আবদার, হাত ঘোরালে নাড়ু পাবো, নাড়ু নিয়ে ভোটে জিতবো। শুনানি পর্বেও ছুটি নেই তৃণমূলের বুথ লেভেল এজেন্টদের। এই পর্বেও গোটা প্রক্রিয়ার ওপর কড়া নজর রাখার নির্দেশ নেত্রীর। যে সকল ভোটারদের লজিক্যাল ডিসক্রিপেন্সি বলে চিহ্নিত করা হয়েছে এবং নোটিশ পেয়েছেন, সেই সকল ভোটার শুনানিতে উপস্থিত হয়ে 2002 এর রোলের কপি এবং অন্যান্য প্রয়োজনীয় নথি জমা দিচ্ছেন কিনা সেটা লক্ষ্য রাখতে হবে। শুনানির সময় ভোটাররা যাতে অহেতুক হয়রানির শিকার না হয় সেটা দেখতে হবে। দলের বিএলএদের নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই সভাকে কটাক্ষ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর। আমি তো খোকা নই, 55 বছর আমার হয়েছে, তবে আমি বাবু সোনার মতো নই, এটুকু বলতে পারি। এসআইআর এর ধাক্কায় বেসামাল যিনি গোটা ভারতকে হেলিয়ে গুজরাটকে হেলিয়ে দেবেন বলেছিলেন, নিজেই হেলে গেছেন। এদিকে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরও সপ্তাহের প্রথম দিনই সরগরম। তৃণমূলপন্থী বিএলও অধিকার মঞ্চের তুমুল বিক্ষোভ। অবস্থা নিয়ন্ত্রণে আনতে ধরপাকড় শুরু করে পুলিশ। চোট পান এক পুলিশ আধিকারিক। অন্যদিকে বিক্ষোভকারীদের দাবি, পুলিশের তাড়ায় একটি গাড়ি তাড়াতাড়ি যেতে গিয়ে ধাক্কা মারে এক বিএলওকে। এখানে সবাই দেখেছে যে গাড়িটা রীতিমতো ওর গায়ে ধাক্কা মেরে বেরিয়ে গেছে। অনৈতিকভাবে কাজ করানো হচ্ছে। আমরা সেই কাজ করতে বাধ্য নই। আমাদের উপর হিয়ারিং এর দায় এবং দায়িত্ব দিয়ে দিচ্ছে, সেই দায় কেন আমরা নেব? ওই দায় নেওয়ার কথা আমাদের না।
হাওয়া অফিসের পূর্বাভাস বলছে আগামী কয়েকদিনে বঙ্গের তাপমাত্রা নিচের দিকে নামবে, কিন্তু রাজনীতির তাপমাত্রা যে সম্পূর্ণ উল্টো পথে হাঁটবে সেটা সপ্তাহের প্রথম দিনই পরিষ্কার। ব্যুরো রিপোর্ট, TV9 বাংলা।